আজ আপনাদের সাথে খুবই মজার একটি স্মৃতি শেয়ার করব। সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি পাড়ার দুটি মাজার। এই মুহূর্তে আমরা যে পাড়াটিতে আছি এই পাড়াটির নাম মাঝের পাড়া। এই মাঝের পাড়ার মাঝামাঝি রয়েছে একটি মাজার। ছোটবেলায় এই মাঝের পাড়ার মধ্যে আমি ৩ পাক খেয়েছিলাম, অর্থাৎ একই জায়গাতে ঘুরে ফিরে আসছিলাম বিভিন্ন পথ ধরে। এবং এই মাজারটি দেখার পর আমি মনে করছিলাম যে এই রাস্তাটি ধরেই আমি কিছুক্ষণ আগে গিয়েছি। আবারও ফিরে অন্য একটি রাস্তা দিয়ে আমি ঠিক এই জায়গাটাই প্রবেশ করছিলাম। মূলত এটাই ছিল আমার মজার স্মৃতি। পরবর্তীতে যখন আমি এই পাড়াটির মধ্যে আসি তখন আমার সেই ঘটনাটিই বারবার মনে পড়ে। যাই হোক, আমরা এখন মাজারের একেবারেই কাছাকাছি চলে এসেছি। সামনে যে মাজারটি দেখা যাচ্ছে এই মাজারটি শাহ সুফি হজরত কেনায়েত আলীর মাজার। আমি কিন্তু মাজার ভক্ত নই। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যেমন বিভিন্ন পুরাতন নিদর্শন, জমিদার বাড়ি, মসজিদ, মন্দির, গির্জা, এমনকি মাজারও। তাই আজ এই মাজারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে মাজারটি শাহ সুফি হজরত কেনায়েত আলীর মাজার, এই মাজারেও কিন্তু অন্যান্য মাজারের মতো ঔরস হয়। প্রতি বছর চৈত্র মাসের ১ তারিখ এখানে ঔরস হয়। কেনায়েত আলী একজন সুফি সাধক ছিলেন, তবে তার বিষয়ে আমরা আর কোনো কিছু সেভাবে জানতে পারিনি। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা যদি এই কেনায়েত আলী সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে জায়গাটিতে বড় বড় করে লেখা রয়েছে ওফাত দিবস। ওফাত শব্দটি একটি উর্দু শব্দ যার অর্থ হলো মৃত্যু, অর্থাৎ ওফাত দিবস হলো মৃত্যু দিবস। তাহলে এই লেখাটির দ্বারা আমরা আরও কিছু তথ্য জানতে পারলাম। শাহ সুফি হজরত কেনায়েত আলী মৃত্যুবরণ করেছিলেন ২৮শে পৌষ ১৩৮১ বঙ্গাব্দে বা ১১ই জানুয়ারি ১৯৭৫ খ্রিস্টাব্দে। তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিনটি ছিল সোমবার। তিনি মৃত্যুবরণ করেছিলেন সোমবার সকাল ৮টায়। মাজারটির সামনে একটি বসার জায়গাও রয়েছে। মাজারটির বাম দিকে রয়েছে একটি হোমিওপ্যাথিক ডক্টরের চেম্বার। যদিও জানি না এই চেম্বারটি এখনও চালু আছে কিনা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সম্পূর্ণ জায়গাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। যাই হোক, আমরা এখন মাজারটির বাইরের দিকে। এখানে বেশ কিছু লেখা রয়েছে, জ্ঞানমূলক বিভিন্ন কথা লেখা রয়েছে, যেগুলো পড়েও বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা এখন এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম রেলপাড়ায়। সেখানেও রয়েছে আরও একটি রওজা শরীফ। চলুন তাহলে সেই জায়গাটিও আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি। সেদিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে সেই রওজা শরীফটি, রেলপাড়ার এই রওজা শরীফটির দুদিকে দুটি গেট থাকলেও দুটি গেটই বন্ধ ছিল, যে কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি পাড়ার দুটি মাজার বা রওজা শরীফ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।